আপনি? অধমের নাম মন্টু। কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। কিছু মনে করবেন না। আপনি কি বোবা? আপনি বোবা না? তাহলে কি? কথা বলতে প্রবলেম আছে। তবে আপনি এখানে কি চান? আকাশ আমার বন্ধু, তাকে চাই। ও, এই কথা আগে বলবেন তো। আসুন আসুন, আমি জালা হাসান, মাস্টার সাহেবের মেয়ে। আসুন। দেখেই চিনেছি। আপনি যখন আকাশ সাহেবের বন্ধু, তাহলে তো আমার ভাই আলীকে অবশ্যই চেনেন। কেমন আছে ও? আসুন। আরে মন্টু, তুই এখানে কখন এলি? এই তো এখনই। বলুন তো আপনার বন্ধুর কি হয়েছে? কথা বলতে নাকি প্রবলেম? কি রে, কি হয়েছে তোর? তোমার মতো বন্ধুর চিঠি পেয়েছি বলে এমন গলা নিয়ে শ্বশুরের হুকুমকে ড্যাম কেয়ার করে এখানে চলে এসেছি। তাহলে তোর প্রেস্টিজ পাংচার হবে বলে তুই এই পথ ধরেছিস? হ্যাঁ, এখন দেখছি ঠিক পথে ধরেছি। বাপরে বাপ, ঢুকে কার সামনে এসে পড়েছি। মেয়ে তো নয়, একেবারে উঠি খালি জেরা করে। কিন্তু খুব ভালো উকিল। সে তো বুঝতেই পারছি। এমন উকিলের হাতে দিয়েছো যখন মামলা, তখন তোমার রক্ষা নেই। এ কি, আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। না, মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর গলার আওয়াজটা বদলে গেছে, তাই কথা বলতে লজ্জা পায়। আরে লজ্জা পাওয়ার কি আছে, গলার আওয়াজই তো বদলে গেছে। মন্টু ভাইয়ের মনটা তো আর বদলে যায়নি। কথা না বললেও আমি বুঝেছি, মন্টু ভাই দিলদারিয়া মানুষ। একমাত্র তুমি না থুকু, মানে আপনি আমাকে চিনলেন। আরে আপনি কেন মন্টু ভাই? তুমি বলেছেন তুমিই বলুন। আমি তো আপনার বোনের মতোই। থ্যাংক ইউ বোন, আজ থেকে তুমি আমার বোন। কই কে এসেছে? আসসালামু আলাইকুম খালাম্মা। ঘাবড়াবেন না মা, এটা ওরই গলা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি যখন আকাশের বন্ধু, তখন নিশ্চয় আমার আলীকেও চেনো। চিনি মানে? আলীর কাজেই তো আমি এখানে। এই নিন আলীর চিঠি, আর আলীর মাল সামানা। আচ্ছা। হ্যাঁ মা, আমার সালাম নিও। আল্লাহর রহমতে ও তোমার দোয়ায় আমি ভালো আছি। কাজ এখনো শেষ হয়নি বলে বাড়ি ফিরতে আমার আরো কিছুদিন সময় লাগবে। আশা করি আকাশ এখনো আমাদের বাড়িতেই আছে। মাগো, আকাশের মতো ছেলে হয় না, সাগরের মতো বড় ওর মনটা। এমন মনের একটা বন্ধু পেয়েছি বলে আমার জীবনটা ধন্য। ও যতদিন আমাদের বাড়িতে থাকবে, তোমরা ওর দিকে খেয়াল রাখবে। কি খবর? ভালো খবর। ভালো খবর হইলে এরকম পিছলায় পড়লা কেন? অতি খুশিতে যেমন চোখে পানি এসে যায়, তেমনি অতি খুশিতে হাঁটতে হাঁটতে পাও পিছলে যায়। খোশ খবরটা কইবেন। তালুকদার হুজুর, আমার লোকাল মাস্তান পার্টির ছেলে পেলেদের দিয়া হাসান আলীর মাস্টারের মেয়েকে এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি। এই নিয়ে 3 বার কইছো, এবার আসল খবরটা কও। যে কথা বলা দূরে থাক, জীবনে আর মাথা তুলে তাকাতেই পারবে না, বুঝবে? আপনি হলেন, আমার নাম তালুকদার, আমার হাত থেকে কারো নাই নিস্তার। কিন্তু মিশা কথা বলে নিস্তার পেয়ে গেছি। ওই দিকে কি দেখো? বেআক্কেল। আমার দিকে দেখো। না না, আমি দেখছিলাম না, ভাবছিলাম। কি ভাবতাছিলে? স্কুলের জমিটা কবে দখল করে দেবেন? এদিকে পার্টি আমার জান খারাপ করে ফেললো। লোক পাঠিয়ে বলছে, টেলিফোনে বলছে, মিয়া 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেলা, জমি দখল আইব কবে? হালাল টাকার খোটা দাও আমারে।
হ্যাঁ, তালুকদার কারো কামের কন্ট্যাক্ট নিয়ে কন্ট্যাক্ট ফেল করে নাই। সবাই হিলাই দিছি না? হিলাই দিছি কিনা কও? হ দিছেন। আকাশ ফেল করছে, আর আকাশ নাকি আজকাল নিজের কাম কাজ নিয়ে ব্যস্ত আছে। উয়া নিয়ে চিন্তা করবা না। আরে আমি কি আকাশের উপর ভর কইরা এত বড় মাস্তানি দল চালাইতাছি? হ্যাঁ, কি কও? নতুন একটা দল করছি, হেরাই যাইব স্কুল দখল করতে। মাস্টার তো শেষ, বাঁচাবো কেটা? তামসা দেখতেছো? স্কুলের পুরা এলাকা আমরা দখল করে নিছি। এবার 4 গুণার আগে সবাই এই এলাকা ছেড়ে চলে যাও। 1 2 3 4। কোন বাপের পুতের ঘাড়ে দুইটা মাথা আছে যে হাসান আলী মাস্টারি স্কুল দখল করতে আসছে? আয় মিয়া, দিকদারি দেখেও না। তোমার ঘাড়ে কয়টা মাথা যে তালুকদারের বাহিনী চ্যালেঞ্জ করতে এসো? ও তালুকদার, তাহলে তোরা তালুকদারের নতুন বাহিনী? ঠিক আছে, আজ তোরা আমাকে চিন, আমিও তোদেরকে চিনি। ওরা পারেনি মাস্টার সাহেবের স্কুল দখল করতে, পারেনি মাস্টার সাহেবের স্মৃতিকে ধ্বংস করতে, পারবেও না। আমি জানি বাবা, আমি জানি। ওগো, তুমি নেই, কিন্তু তোমার দায়িত্ব পালন করে তোমার স্মৃতি যেন স্কুলকে রক্ষা করেছে তোমার আরেক ছেলে আকাশ। ওকে তুমি ওপার থেকে দোয়া করো বাবা। জানি তুমি দুদিনের জন্য এসেছো, কিন্তু আজকের ঘটনার পর বুকে বড় আশা নিয়ে তোমাকে অনুরোধ করছি। হাসান আলী মাস্টারের আদর্শকে বাঁচানোর জন্য, তার স্বপ্নকে সফল করার জন্য এই স্কুলে একজন মাস্টারের চাকরি তুমি নেবে বাবা। এত বড় ভাগ্য আমার, হাসান আলী স্যারের স্কুলে চাকরি পাবো আমি? হ্যাঁ হ্যাঁ বাবা। দেখ শুনি কারবারটা, হালার পুতে করে পাঠাইলাম এক কামে,
হয়ে গেছে আরেকটা কুত্তার সাবেরা মাস্টারি করতে পাঠাইছি। তোর এক কাম কর, নাচ, ভালো করে নাচ, আমি একটু আনন্দ পাই। তোর অবস্থা কি? রে গালটার একটা পুতা দিয়ে সেচা দিছে। তোর অবস্থা কি? আরে দাঁতটা ফালাই দিছে। গরমের দিনে গেন্ডুরি কামড়াবি কেমনি? হ্যাঁ, তোর অবস্থা মোটামুটি। তোর অবস্থা কি? রে চোখ কুটারে ভালো মতো কুটাইছে। চোখ ডাক্তারের কাছে যা, নইলে মানুষে কানা কইব।